নমস্কার বন্ধুরা, আমি রসনায় আপনাদের স্বাগত জানাই। আমি আজ সরস্বতী পুজো স্পেশাল ভোগের পায়েস বানিয়ে দেখাবো। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই পায়েস বানাবার জন্য আমি একটা পাত্রে 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটা গরম হয়ে গেলে আমি আর একটা অপর পাত্রে 3 হাতা থেকে একটু বেশি দুধ তুলে নেব। তারপর ওই দুধের মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নেব। বড় কাপের হাফ কাপ দেবেন। গুঁড়ো দুধ মিশিয়ে নেব। নিয়ে দুধটাকে আলাদা করে গুলে সরিয়ে রেখে দেবো। এই দুধটা আমি পরে ব্যবহার করব। তারপর দুধের মধ্যে খুন্তি চালিয়ে নিয়ে আমি ওই দুধে 2টো ফাটানো এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দুধটা নাড়াচাড়া করতে করতে যখন এইভাবে ফুটে উঠবে তখন আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে এই দুধের মধ্যে জল ঝরিয়ে দিয়ে দেব। দিয়ে খুন্তি চালাতে হবে। এই সময় অনবরত খুন্তি নাড়তে হবে, ছেড়ে দিলে হবে না। চাল ফুটলে আমি 1 চিমটে নুন দিয়ে দেব। নুনটা দিলে পায়েসের স্বাদটা আরও সুন্দর হবে। খুন্তি চালিয়ে চালিয়ে দুধটাকে আপনাকে ঘন করে নিতে হবে। যত ফুটবে আস্তে আস্তে চাল সেদ্ধ হবে আর দুধ ঘন হতে থাকবে। খুন্তিটা না চালালে কিন্তু দুধ পায়েস তলায় বসে যাবে। দেখুন আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু টিপে দেখে নিলাম। এবার আমি ওই যে বাটিতে দুধটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, গুঁড়ো দুধটা। তারপরে আবার নাড়াচাড়া করে তারপর আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ যেরকম মনে হবে সেই হিসাবে মিষ্টিটা দেবেন। আমি এখানে এতটা আমার মনে হয়েছে দিলে ঠিক হবে, তাই দিলাম। এবার আমি কিশমিশ আর কাজু বাদাম জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও পায়েসের মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার পায়েস ফুটে রেডি হয়ে গেছে। আর এই সময় একটু সাবধানে করবেন, গায়ে ছিটকাবে। আমার পায়েস রেডি, আমি সার্ভ করবো। এবার আমি একটা কাঁসারের পাত্রে পায়েসটা সার্ভ করে দিচ্ছি। দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে। এইভাবে পরিমাণ মতো রান্না করলে তাহলে আপনাদের মনে হবে না যে ক্ষীর খাচ্ছেন না পায়েস খাচ্ছেন, এত সুস্বাদু হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। রান্না যদি ভালো হয় ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর কী রান্না দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি পায়েসটাকে পরিবেশন করে সুন্দরভাবে সাজিয়ে দেবো কাজু কিশমিশ আর গোলাপের পাপড়ি দিয়ে। প্রথমে কাজু বাদামগুলো দিয়ে তারপর তার উপরে আস্তে আস্তে কিশমিশ দিয়ে ভালোভাবে সুন্দর করে সাজাবো। দিয়ে আপনারা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে রান্না করে দেখুন, ভীষণ ভালো হবে। আর তারপর এখানে গোলাপের পাপড়ি আমি ছড়িয়ে দেব। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।